আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমরা ফিরে যাচ্ছি হাজার বছর আগের মিশরের দেশে, যেখানে জন্ম নিয়েছিল এমন এক মানুষ যার নাম শুনলে ইতিহাসও কেঁপে ওঠে। হ্যাঁ, ফেরাউন। কিন্তু সে জন্ম থেকেই ফেরাউন ছিল না, সে ছিল এক সাধারণ মানুষ। হাওয়ায় ভাসা স্বপ্ন আর বুকে লুকানো গভীর লোভই তাকে বানিয়েছিল ইতিহাসের নিষ্ঠুরতম শাসক। এই গল্প আমাদেরকে শেখাবে ক্ষমতার নেশা কিভাবে মানুষকে পশুর চেয়েও কঠিন করে তোলে। মিশরের গ্রাম অঞ্চলের এক কুঁড়ে ঘরে জন্ম নিল এক ছেলে সন্তান, যার নাম রামেশ। তার বাবা ছিলেন সাধারণ শ্রমিক, মা ছিলেন কাপড় বুননকারী। শৈশব থেকেই দেখা যেত অন্য বাচ্চারা খেলতো বালির দুর্গ বানিয়ে, আর রামেশ খেলা করত রাজা রাজা। সে সব সময়ই বুকে হাত দিয়ে বলতো, একদিন এই মিশরের সব লোক আমাকে সালাম দেবে। মানুষ ভাবত বাচ্চার মুখের কথা, কিন্তু না, এই কথাই হবে তার জীবনের বাস্তবতা। মনের ভেতরে এক অদ্ভুত আগুন, অহংকার, লোভ, ক্ষমতার নেশা। কিশোর বয়সে রামেশ একদিন রাজপ্রাসাদের সামনে খেলছিল। ঠিক তখন রাজপুত্রের রথ থেমে যায়। রামেশ দ্রুত দৌড়িয়ে গিয়ে রাজপুত্রকে সাহায্য করে। রাজপুত্রের চোখে লাগে তার চটপটে স্বভাব আর কথা বলার বুদ্ধি। রাজপুত্র বলল, তুমি বেশ চালাক, প্রাসাদে এসো, আমার সঙ্গে খেলবে। এই ছিল রামেশের জীবনে মোড় ঘোরানোর মুহূর্ত। এখন থেকে প্রতিদিন রাজপ্রাসাদে যাতায়াত করে। অল্প বয়সেই প্রাসাদের সৈন্য, চাকর, মন্ত্রী সবাই দেখে এই ছেলের মধ্যে কিছু আছে। রামেশ উপলব্ধি করল, রাজ্য শাসন দেখতে গেলে রাজত্বের রাস্তা সহজ হয়। রাজপুত্র ছিল কোমল, সরল, আবেগী, আর রামেশ ছিল চতুর, চালাক, হিসেবি। ধীরে ধীরে সে রাজপুত্রকে নিজের বশে আনতে শুরু করলো। রাজপুত্র যাই সিদ্ধান্ত নিত, রামেশ বলতো, এটা ঠিক নয়, আমার কথা মানো। সৈন্যদের সে বুঝিয়ে বলতো, রাজপুত্র জ্ঞানহীন, আমার কথায় চললে তোমাদের লাভ। মন্ত্রীদের বলতো, রাজপুত্র ভীরু, আমার পরামর্শ ছাড়া মিশর চলবে না। রাজ্য জুড়ে গুঞ্জন ছড়ালো, রামেশই আসল ক্ষমতাধর। অল্প দিনেই সে হয়ে উঠল রাজ্যের ছায়াশাসক। মিশরের রাজা মেফতা ছিলেন বৃদ্ধ। একদিন অসুস্থ হয়ে পড়লেন। রাজ্য অস্থির হয়ে উঠল। রামেশ তখন রাজপুত্রকে বলল, সবাই তোমাকে দুর্বল মনে করে, এখন না শক্ত হলে কোনো দিনই রাজা হতে পারবে না। রাজপুত্র তার কথা শুনে সাহসী হওয়ার চেষ্টা করল, কিন্তু ভিতরে ভিতরে সে দুর্বলই ছিল। কয়েক মাস পর রাজা মেফতা মারা গেলেন। মিশরের সিংহাসন খালি, মানুষ অপেক্ষায় রাজপুত্র রাজা হবেন। কিন্তু রামেশ বলল, রাজা হওয়া সহজ নয়, সব সিদ্ধান্ত আমার হাতে দাও, আমি তোমাকে রক্ষা করব। এভাবেই রাজপুত্রের রাজত্ব শুরু হলো। কাগজে কলমে রাজা সে, কিন্তু সত্যকারের রাজা রামেশ। এখন মিশরের সেনাপতি, করদাতা, অফিসার সকলেই রামেশের আদেশ মানে। রাজপুত্র শুধুই একটি প্রতীক। ধীরে ধীরে রামেশ নিজেকে বলল, আমি রাজশাসন চালাই, তাহলে রাজা কেন আমি নই? লোভের দাউ দাউ আগুন তাকে গ্রাস করল। সে রাজপুত্রকে সরিয়ে দেওয়ার
পরিকল্পনা করল। রাতের অন্ধকারে সে কিছু সেনাপতির সঙ্গে গোপন বৈঠক করল। মিশরকে শক্তিশালী করতে হলে আমাকে রাজা হতে হবে। তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের জন্য পুরস্কার আছে। সৈন্যরা ক্ষমতার লোভে পড়ে তার পাশে দাঁড়ালো। এক রাতে রামেশ রাজপুত্রকে ডেকে বলল, চলো নাইলের ধারে হাঁটি। তোমার মন খারাপ, একটু পরিবর্তন দরকার। তারা নদীর ধারে হাঁটে। হালকা বাতাস বইছে, চাঁদের আলো পানিতে পড়ছে। ঠিক তখনই ছায়া থেকে 12 জন সৈন্য বেরিয়ে আসে। তারা রামেশের সামনে হাঁটু গেড়ে বলে, হুজুর, আমরা আপনার প্রতি অনুগত। রাজপুত্র আতঙ্কে চিৎকার করল, রামেশ একই। রামেশ ঠান্ডা গলায় বলল, তুমি দুর্বল, মিশর তোমাকে চায় না। এখন বিশ্রাম নাও। অনেক দিনের সৈন্যরা রাজপুত্রকে ধরে নিয়ে গেল। কেউ আর তাকে দেখল না। এখন সিংহাসনের সামনে আর কোনো বাধাই রইল না। পরদিন প্রাসাদে ঘোষণা হলো, রাজপুত্র রহস্যজনকভাবে নিখোঁজ। মিশরকে রক্ষা করতে রামেশকে রাজা ঘোষণা করা হলো। মন্ত্রী, সৈন্য সবাই মাথা নত করল। রামেশ সিংহাসনের দিকে এগিয়ে গেল। তার পা যেন আর মাটিতে পড়ছে না। অহংকার তাকে আকাশে তুলেছে। সিংহাসনে বসেই সে প্রথম আদেশ দিল, আমি আর রামেশ নই, আমি ফেরাউন, মিশরের সর্বসেরা। আমার উপরে কেউই নেই। মানুষ হাঁপ ছেড়ে উঠল। এমন সাহসী ঘোষণা আগে কেউই দেয়নি। ফেরাউন দাঁড়িয়ে বলল, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। এই বাক্য শুনে জমিন কেঁপে উঠল। আকাশ যেন রাগে অন্ধকার হলো। সিংহাসনে বসার পর ফেরাউনের ভেতরের দানব জেগে উঠল। সে বলল, যে আমাকে মানবে না, আমি তাকে ধ্বংস করব। সৈন্যরা প্রজাদের ঘর বাড়ি থেকে কর বাড়িয়ে নিল। অন্য মন্ত্রীরা যারা সত্য বলতো তাদেরকে জেলে ভরা হলো। ফেরাউন এখন মিশরের প্রতিটি ঘরে ভয় হয়ে ছড়িয়ে পড়ল। কিন্তু একটি জায়গায় সে ব্যর্থ হচ্ছিল, আল্লাহর সামনে দাঁড়াতে পারে না। ভেতরে ভেতরে সে জানত তার এই রাজত্ব চিরস্থায়ী নয়। তবুও অহংকারে অন্ধ হয়ে বলতো, আমি মৃত্যুকে জয় করব। এক বৃদ্ধ আলেম তাকে একদিন বলেছিল, হে ফেরাউন, মানুষের সিংহাসন দখল করতে পারো, কিন্তু আসমানের সিংহাসন নয়। জালিমের শেষ হয় খারাপ। ফেরাউন হেসে বলেছিল, আমাকে কে নামাবে? সে জানত না কয়েক বছর পর সমুদ্রের ঢেউ তার প্রশ্নের জবাব হয়ে আসবে। প্রিয় দর্শক, এই গল্প শুধু ফেরাউনের নয়, এটা সেই সব মানুষের গল্প যারা লোভ, অহংকার, ক্ষমতার নেশায় নিজের মানসিকতা হারিয়ে ফেলে। আজ মিশরে ফেরাউন নেই, কিন্তু তার মনোভাব আজও মানুষের ভিতর জন্ম নিতে পারে। গল্পের কিছু শিক্ষা: ক্ষমতা চিরস্থায়ী নয়। অন্যায় ও ষড়যন্ত্র অর্জিত রাজত্ব শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। অহংকার পতনের প্রথম ধাপ। আল্লাহর সামনে কেউই বড় নয়। আপনাদের সামনে এমন এক গভীর সত্যকারের শিক্ষামূলক গল্প উপস্থাপনা করছি, যেখানে তরমুজ বিক্রেতা ছিলেন ফেরাউন। হ্যাঁ, সেই ফেরাউন যার অহংকার আকাশ ছুঁয়েছিল। মিশরের সোনালী প্রাসাদের সিংহাসনে বসে বিরক্ত মুখে বলছে, আজ রাজ্য চালাতে মন ভালো লাগছে না। চলো মানুষকে দেখাই ব্যবসাও আমি সেরা। সে আদেশ দিল, আমার জন্য বাজারে
এক বিশাল দোকান বানাও। আজ থেকে আমি সেখানে তরমুজ বিক্রি করব। সেনারা দৌড়ে গেল। রাজ্য জুড়ে ঘোষণা হলো, আজ ফেরাউন নিজেই তরমুজ বিক্রি করবে। ফেরাউন পাহারাদার পাঠালো এক বেচারা কৃষকের কাছে। পাহারাদার বলল, ফেরাউনের জন্য 100টি তরমুজ দাও। ফেরাউনের পাহারাদাররা কৃষকের কাছ থেকে পিস দরে তরমুজ কিনে নিল। কিন্তু ফেরাউনের পরিকল্পনা ছিল অনেক গভীর। বাজারে এক ঝকমকে দোকান তৈরি হলো। সোনার বোর্ডে লেখা, ফেরাউন তরমুজ এন্টারপ্রাইজ, মিশরের সেরা তরমুজ। ফেরাউন গলা ফাটিয়ে ঘোষণা করলো, আজ থেকে তরমুজ ওজনে বিক্রি হবে, 1 কেজি 5 দিনার। লোকজন হতবাক হয়ে গেল। পাহারাদাররা বলল, হুজুর, আপনি তো পিসে কিনেছেন, কিন্তু ফেরাউনের চোখের আগুনে কেউই বলার সাহস পেল না। ফেরাউন ওজন মাপার মিটারের নিচে একটি কাঠি ফিট করলো, যাতে সব সময় 2-3 কেজি বেশি দেখায়। ফেরাউন হাসছে আর বলছে, এবার দেখো আমার ব্যবসার জাদু। এক লোক একটি মাঝারি তরমুজ নিল, যার ওজন ছিল 5 কেজি, কিন্তু মিটারে দেখাচ্ছেন 7 কেজি। লোকটি বলল, হুজুর, এত কেজি হলো কিভাবে? ফেরাউন বলল, এটা আমার স্কেলের হুকুম। চুপ করে টাকা দাও। সবাই বুঝতে পারল রাজা ফেরাউন তরমুজ বিক্রি করতে এসেও জুলুম শুরু করেছে। এক গরিব কৃষক এলো একটি তরমুজ কিনতে। ওজন হলো 7 কেজি, দাম হলো 35 দিনার। কৃষক কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি তো 3 দিনারে কিনেছেন আর বিক্রি করছেন 35 দিনারে। ফেরাউন দাঁত খিচিয়ে বলল, আমার রাজ্যে দাম নির্ধারণ করব আমি, তুই শেখাতে আসছিস আমাকে? কৃষক চুপ করে চলে গেল। দিন যায়, লোকজন বুঝে যায় ফেরাউন পরিষ্কার প্রতারণা করছে। জীবনের ভয়ে কেউই কথা বলে না, কিন্তু মনের ভিতরে আগুন জ্বলছে। বাজারে ফিসফিসানি শুরু হয়ে গেছে। কেউ বলছে স্কেলটা নকল, ওজন বাড়িয়ে দেখায়, পিসে কিনে ওজনে বেচে, এটা হারাম। ধীরে ধীরে কেউই ফেরাউনের দোকানের কাছে যেত না। একদিন এক সাদা দাড়িওয়ালা বুড়ো এলো। চোখে তাকালেই বোঝা যায় এই মানুষটা অলৌকিক। আরিফ হাকিম। তিনি তরমুজ তুলে বললেন, ওজন করো। স্কেলে 8 কেজি দেখালো। বুড়ো হেসে বলল, এই স্কেলটা সত্য কথা বলে না, তোমার রাজ্যের মতোই। ফেরাউন রেগে উঠল, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? বুড়ো শান্ত কণ্ঠে বলল, হে ফেরাউন, যার মাপ অন্যায়, তার রাজ্য মাপহীন হয়ে যায়। অন্যায়ে লাভ হচ্ছে নদীর বালুর মতো, ধরা যায় কিন্তু ধরে রাখা যায় না। মানুষজন সম্মত হয়ে মাথা নাড়ল। ফেরাউন কাঁপতে লাগলো ক্রোধে, কিন্তু কিছুই বলল না। যারা তরমুজ কিনছিল তারা বন্ধ করে দিল। ফেরাউনের দোকানে 3 দিনের মধ্যে তরমুজ পচে গেল। কাদা বের হলো, দোকান জুড়ে দুর্গন্ধ ছড়ালো। মিশরের রোদের তাপে একটা তরমুজও টিকল না। ফেরাউন চিৎকার করে বলল, কে আমার ব্যবসা নষ্ট করলো? এক দাস ভয়ে ভয়ে বলল, হুজুর, নষ্ট করেছে আপনার প্রতারণায়, আপনি নিজেই দোষী। ফেরাউনের মুখ গম্ভীর হয়ে গেল। ফেরাউন দেখল তার জুলুমে কেউই আর দোকানে আসে না।
তার মনে পড়ল বুড়োর কথা, অন্যায় লাভ নদীর বালুর মতো। ফেরাউন ভাবল, আমি রাজা হয়েও ব্যবসায় মিথ্যাচার করলাম, এটাই কি আমার শক্তি? ফেরাউনের মনে লজ্জার স্রোত বয়ে গেল, যদিও অহংকার তাকে পুরো নরম হতে দেয়নি। বুড়ো আবারও দোকানের সামনে এসে বলল, হে ফেরাউন, দুনিয়ায় মানুষকে ঠকিয়ে লাভ করলেও আখিরাতে কেউই ঠকাতে পারবে না। আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, ওজনে প্রতারণা করে। মানুষজন দাঁড়িয়ে শুনছে। সব তরমুজ ফেলে দেওয়া হলো, দোকান গুটিয়ে নেওয়া হলো। ফেরাউন বুঝে গেল, অন্যায় ব্যবসা চিরদিন চলে না। রাজা হয়েও ব্যবসায় ন্যায় নীতি দরকার, জুলুম করলে সম্মান থাকে না। প্রিয় দর্শক, এই গল্পটি কৌতুক মনে হলেও এর ভিতরে গভীর শিক্ষা আছে। ব্যবসায় প্রতারণা আল্লাহর গজব ডেকে আনে। ওজনে কম দেওয়া পাপ। সরাসরি কোরআনে সতর্ক করা হয়েছে, সততা কখনোই ক্ষতি করে না। অন্যায় যত বড়ই হোক, শেষে পতন নিশ্চিত।